অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে। এখানে আমার ব্রাদার আছেন ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হ্যানিম্যান হোমিও হল, আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটা সাদ্দাম ভাই আছে কত বছর হয়েছে? আজকে 12 বছর। একজন আমরা যদি সাদ্দাম ভাই সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে সাদ্দাম ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। সাদ্দাম ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটেটি পাপা করে সাদ্দাম হোসেন ভাই আপনার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিকের মধ্যে পার্থক্যটা কি আছে স্যার? হ্যানিম্যান স্যার কি বলেছে? আমি বলবো অ্যালোপ্যাথিক এবং হোমিও যে চিকিৎসাটা অ্যালোপ্যাথিক থেকে সম্পূর্ণ ভিন্ন হোমিও চিকিৎসা। এবং হোমিও চিকিৎসা একটা বিজ্ঞানসম্মত মানুষের চিকিৎসা, সেটা অ্যালোপ্যাথিক থেকে সম্পূর্ণ ভিন্ন। অ্যালোপ্যাথিক দ্রুত খুব কাজ করে, আমাদের হোমিও খুব দ্রুত কাজ করে। শুধু এতটুকু পার্থক্য, অ্যালোপ্যাথিকে অ্যান্টিবায়োটিক আছে, আমাদের হোমিওতে অ্যান্টিবায়োটিক নাই। এতটুকু পার্থক্য। তারা বেশিরভাগ সার্জারিতে চলে যায়, আমরা মানে আমাদের প্র্যাকটিসে বা রোগীর কেস টেকিংয়ে মানে তাদের কথাবার্তার উপরে আমরা এই চিকিৎসাটা চালিয়ে যাই এবং কি সাকসেস হয়, সার্জারি লাগে না। আপনার প্রতিষ্ঠানের নামটা কিভাবে দিয়েছে? প্রতিষ্ঠানটার নামটা দিয়েছি, আমার একটা ইচ্ছা ছিল যে যিনি জনক হ্যানিম্যান স্যার, হ্যানিম্যান স্যার একজন চিকিৎসক জনক, ওনার নামের উপরে মানে যাতে একটা প্রতিষ্ঠান একটা ব্যক্তির নামে দেওয়া যায় বা কোনো কিছু এতে দেওয়া যায়, সেই জন্য আমি চিন্তা করলাম যে এই হ্যানিম্যানের নামটা দিয়ে আমি চেম্বারটা। আমরা হ্যানিম্যান স্যারের নামটা দেওয়াতে আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, ঈদ কেমন কাটিয়েছেন? আচ্ছা, তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি জটিল পুরাতন কি কি রোগের চিকিৎসা আপনি দিতে পারছেন, এই কথাগুলো একটু জানে ধরবেন এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে অনেক রোগকে আপনি সাফা করতে পেরেছেন, এই ব্যাপারটা একটু তুলে ধরবেন। আমি এ টু জেড সকল রোগের এখানে জটিল এবং পুরাতন রোগের চিকিৎসা করা হয় এবং যেইগুলো রোগী সাকসেস হয়েছে বেশিরভাগ টিউমার, তারপরে জরায়ু ক্যান্সার, ব্রেস্ট টিউমার, মানে এ টু জেড মানে টিউমার রোগী সবগুলোই সাকসেস হয়। প্লাস পিত্ত পাথর, কিডনিতে পাথর এবং কি ক্যান্সার পর্যন্ত অনেকগুলা রোগী আমার কাছে সাকসেস হয়েছে ইনশাল্লাহ। এবং সেগুলা এই উপস্থিত কোনো সাক্ষাৎ বা প্রমাণ দিতে পারতেছি না, যাতে আমার কথার ভিত্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। এখানে অনেক জটিল রোগী সাকসেস হয়েছে ইনশাল্লাহ, অনেক আজকে অনেক রোগী দেখছি, যেটা বিশেষ করে আরো চর্মরোগ, ইতিমধ্যে একটা ভাইরাস চর্ম প্রচুর, হ্যাঁ এখন বেশি, জি 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 এই চর্মরোগটা সবচেয়ে বেশি আমাদের হোমিওতে আরোগ্য হচ্ছে এবং আরোগ্য লাভ করতেছে। কারণ অ্যালোপ্যাথিকে চিকিৎসা ভালো হয় না যাই বলবো না, তবে অনেক দিন চিকিৎসার পরও এটা পুনরায় আবার দেখা দিচ্ছে, কিন্তু আমাদের হোমিও চিকিৎসা একবার সাকসেস হলে এটা নেক্সটে আর দ্বিতীয়বার দেখা দেয় না। হ্যাঁ, এতটুকু আমি বলতে পারি। আপনারা কি রোগীর চিকিৎসা করেন না রোগীর চিকিৎসা করেন? আমরা রোগীর চিকিৎসা। সাদ্দাম হোসেন ভাই, আপনি কি কখনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন? না, আমি টিভি চ্যানেলে সাক্ষাৎ দেই নাই, প্রথম দিচ্ছেন। আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সারা বিশ্বের মানুষ কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে চ্যানেল 9। ঠিক আছে, আজ রাত 9:15 আবারও টিভি চ্যানেল থেকে আপনি দেখে নেবেন চ্যানেল 9 এবং সাথে আমাদের এনটিভি সাংবাদিক আছেন, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সাদ্দাম হোসেন ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।